কেন্দ্রীয় বিদ্যালয় জেনারেল পেপার 1 যেটা তোমাদের 70 মার্কসের আসে এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি যে টেস্ট হবার কথা কমিশন জানিয়েছে সেই সংক্রান্ত সিলেবাসটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝব। আজকে আমরা দেখে নেব ইংলিশ, জেনারেল ইংলিশ ফর কেভিএস আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি টেস্ট। জেনারেল ইংলিশ, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস। আমরা প্রথমেই যেটা বুঝে নেব, সিলেবাসটা আমরা বুঝে নেব জেনারেল ইংলিশের। তোমরা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করেছো, তার ফলে সবারই যে ইংলিশে সুদক্ষ দখল আছে সেটা আমরা বলবো না। আর এটাও মনে রাখতে হবে যে এ ধরনের পরীক্ষায় ইংলিশের যে পার্টটা আসে সেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেটা হয় তার থেকে মানটা অনেক সহজ হয়, কিন্তু এরিয়াটা একটু বেশি, টপিক বেশ কয়েকটা আছে, তাই সিলেবাসটাকে প্রথমেই আমরা বুঝে নেব। জেনারেল ইংলিশের তোমাদের সিলেবাসটা বোঝানোর জন্য আমি কিছু কোয়েশ্চেন্সের সাহায্য নেব। সেই কোয়েশ্চেন্সগুলো একদম কারেন্ট ইয়ারের ডিসেম্বর 2018-এ যে কেভিএস পিজিটি রিক্রুটমেন্ট এক্সাম হয়েছিল সেখান থেকে প্রশ্নগুলো নেওয়া। তোমরা এই প্রশ্নগুলো নোট করতে পারো এবং আমার সাথে সাথে তোমরা একটি নোটবুক যদি ব্যবহার করো উপকৃত হবে। সিলেবাসটা বোঝার জন্য জেনারেল ইংলিশের আমরা একে একে প্রশ্নগুলো দেখে নেব। সম্পূর্ণ কেভিএসে যে 10টি ইংলিশের প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেই প্রশ্নের মাধ্যমে আমরা কেভিএস জেনারেল ইংলিশ এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস দেওয়া হয়েছে সেটাকে বোঝার চেষ্টা করব। কোয়েশ্চেন 1, choose the description that best captures the meaning of the word incorrigible। এই incorrigible শব্দটির মানে, মিনিংটি কোন সেন্টেন্সের মাধ্যমে খুব ভালোভাবে ব্যক্ত করা হচ্ছে। হুইচ সেন্টেন্স অর হুইচ অপশন বেস্ট ক্যাপচার্স দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনকরিজিবল। এই প্রশ্নটি তুমি যদি দেখো ইংলিশ জেনারেল ইংলিশের যে পার্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে সেটি হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 2, চুজ দ্য ওয়ার্ড phrase that gives the best meaning of the word underlined in the sentence. Your findings are original, but you haven't familiarized yourself with the nomenclature of the specimens. এখানে বলেছে which word best describe the meaning, বা কোন শব্দ বা শব্দ সমষ্টি যাকে আমরা বলি ফ্রেজ এর মাধ্যমে এই আন্ডারলাইনড ওয়ার্ডটার মিনিংটা ঠিকঠাকভাবে বোঝানো হচ্ছে। তাহলে এখানে যেখান থেকে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে ফাইন্ডিং দি নিয়ারেস্ট মিনিং। কাছাকাছি মিনিং বোঝাচ্ছে এরকম কোন শব্দ বা শব্দ সমষ্টি এই শব্দটিকে ঠিক প্রকাশ করছে, বা ফাইন্ডিং দ্য নিয়ারেস্ট মিনিং আমরা যেটা জেনারেল ইংলিশের ভাষায় বলে থাকি নোমেনক্লেচার শব্দে। কোয়েশ্চেন 2, নেক্সট
আমরা দেখে নেব আর কি কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। Improve the underlined phrase in the following sentence with the help of given options। যে ফ্রেজটা দেওয়া আছে improve the underlined phrase in the following sentence with the help of given option। যে অপশনস গুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে এখানে যে ফ্রেজটা আন্ডারলাইন করা আছে, এখানে জাস্ট একটা এরর হয়েছে, আন্ডারলাইনটা পড়েনি, এই ফ্রেজটা আন্ডারলাইন রয়েছে। তাহলে এই ফ্রেজটাকে ইমপ্রুভ করবে কোন অপশনটা। ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? ইমপ্রুভমেন্ট অফ দ্য সেন্টেন্স বলতে বুঝি আমরা ইমপ্রুভমেন্ট ইন গ্রামাটিক্যাল টার্মস। গ্রামারের যে সমস্ত নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে কোন অপশনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের বেছে নিতে হবে। তাহলে ইংলিশে, জেনারেল ইংলিশের কোন টপিক থেকে এটা জিজ্ঞেস করা হয়েছে? ইমপ্রুভ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টপিকের প্রশ্ন, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টপিকের। নেক্সট কোশ্চেন 4, চুজ দ্য মিনিং হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য ইডিয়াম হবসনস চয়েস। হবসনস চয়েস এটি একটি ইডিয়াম বা বাগধারা। তাহলে এই নিচে দেওয়া চারটি অপশনের মধ্যে এই হবসনস চয়েস এই ইডিয়ামটাকে কোন অপশনটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সপ্লেন করছে? তাহলে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে ইডিয়াম অথবা ইডিয়ামস অথবা ফ্রেজেস থেকে, ইডিয়ামস অথবা ফ্রেজেস থেকে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। যেমন এটার আরেকটা উদাহরণ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস, এটাও একটি ইডিয়ম। তাহলে এই যে বাগধারাগুলো আছে তার মানেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় কেভিএস জেনারেল পেপারে, এবং তোমাদের WBSSC প্রিলিমিনারি টেস্টেও এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে বলে সিলেবাসটি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানেও যে আন্ডারলাইন পার্টটি রয়েছে, রাজু সিম টু বি লিভিং অ্যাট সাম রিমুভ ফ্রম রিয়েলিটি। তাহলে এই যে অ্যাট সাম রিমুভ এই পার্টটিকে ইমপ্রুভ করবে গ্রামাটিক্যালি এই নিচের কোন চারটি অপশনের মধ্যে কোনটি? তাহলে এই টপিকটা এই প্রশ্নটাও জিজ্ঞেস করা হয়েছে কোন টপিক থেকে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টপিকটি থেকে। নেক্সট প্রশ্ন দেখি, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাভ অ্যান এরর। এই সেন্টেন্সের যে চারটি পার্ট করা আছে 1, 2, 3, 4, এই চারটি পার্টের মধ্যে কোন পার্টটাতে এরর রয়েছে, ভুল রয়েছে? তাহলে এটি প্রশ্নটা এসেছে ইংলিশ, জেনারেল ইংলিশের কোন টপিক থেকে? ফাইন্ডিং এরর, বা একে অনেক সময় বলা হয় এরর কারেকশন, এই টপিক থেকে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। এই এররগুলো স্বাভাবিকভাবেই গ্রামাটিক্যাল এরর থাকে, গ্রামারে ভুল থাকে, সেই ভুলটি গ্রামাটিক্যাল এরর থাকে, সেই এররটিকে তোমাদের সেন্টেন্সের এই যে ফার্স্ট পার্টে এররটা আছে, না সেকেন্ড পার্টে আছে, না থার্ড পার্টে আছে, না ফোর্থ পার্টে আছে, এটা তোমাদের খুঁজে বার করতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ডাইলেট, তাহলে ডাইলেটের অপোজিট ওয়ার্ড, অপোজিট বলতে আমরা কি বুঝি? অ্যান্টোনিম,
নিম, তাহলে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম থেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স বাই ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব, ইউজ দ্য অপশনস গিভেন বিলো। She was too nervous to speak before such a large audience and এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? তাহলে এখানে কি প্রশ্নটা কোন টপিক থেকে করা হয়েছে? কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করার টপিক থেকে। ভার্বের কারেক্ট ফর্ম, তার মানে টপিকটি হচ্ছে ভার্বস ফ্রেজাল ভার্বস, এই টপিক থেকে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট টপিকটা বোঝার জন্য আমরা কোশ্চেন নাম্বার 9-এ চলে যাব। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব অ্যাজ ইউজ দ্য অপশন গিভেন বিলো। সেম প্রশ্ন, ভার্বস অর কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। নাম্বার 10, choose the right description that best captures the meaning of the word marginalia. এই marginalia শব্দটি এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা বেস্ট এক্সপ্লেন করছে, ঠিকঠাক ব্যাখ্যা করছে, এই প্রশ্নটিও জিজ্ঞেস করা হয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ টপিকটি থেকে। আমরা যদি জেনারেল ইংলিশের যে কোয়েশ্চেন্সগুলো দেখলাম সেটার একটা অ্যানালিসিস করি, কি দেখতে পাবো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এসছে এবং এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টপিকটি WBSSCর যে প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস দেওয়া আছে তার সাথে এক। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টপিকটি KVS এ আছে, প্রশ্ন এসছে। WBSSC-তে আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সগুলোকে ঠিক অর্ডারে সাজাতে বলা হয়। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দুটোতেই আছে, KVS অ্যান্ড WBSSC। WBSSC প্রিলিমিনারি টেস্টের সিলেবাসে এটির নাম আছে ফ্রেজেস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন হিসেবে, হুইচ ইজ সেম অ্যাজ ইন KVS সিলেবাস। নেক্সট, ফাইন্ডিং এরার্স, এটাও WBSSC-তে কমন, যেটা WBSSC প্রিলিমিনারি টেস্টের সিলেবাসে মেনশন করা আছে। কারেক্ট দ্য সেন্টেন্স এই নামে। সিনোনিম অ্যান্টোনিম, এটা অবশ্যই ইম্পর্টেন্ট টপিক বোথ ফর KVS অ্যান্ড WBSSC। নিয়ারেস্ট মিনিং দুটোতেই কমন, খুব ইম্পর্টেন্ট ফর KVS অ্যান্ড WBSSC, প্রশ্ন অবশ্যই পাবে। ভার্বস, এটি একটু শক্ত টপিক, অনেক সময় গুলিয়ে যায়, তাই এটা একটি মনোযোগ দিয়ে পড়ার প্রয়োজন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে লেখা আছে WBSSC প্রিলিমিনারি টেস্টের সিলেবাসে, আর KVS-এও এর থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এক্সট্রা টপিক যেটা WBSSC-তে রয়েছে, যেটা মেনশন করা নেই বা প্রশ্ন বিগত বছরে আসেনি KVS-এ, বাট কারেন্ট ইয়ারে আসতেও পারে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। কোয়েশ্চেন হ্যাজ নট বিন আস্কড ইন প্রিভিয়াস ইয়ার KVS বাট মে বি আস্কড দিস ইয়ার। তাহলে তোমরা দেখতে পেলে কোশ্চেনের মাধ্যমে টোটাল জেনারেল ইংলিশের সিলেবাসটা তোমাদের আশা করি কোন টপিকগুলোকে খুঁটিয়ে পড়তে হবে, কোনটা মুখস্থর জায়গা, কোনটা বোঝার জায়গা, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জেনারেল ইংলিশে ভালো স্কোর করতে গেলে তোমাদের প্রত্যেকটা টপিকের এক্সস্টিভ কভারেজ চাই, পুঙ্খানুপুঙ্খু কভারেজ চাই, কোনোটাই বাদ দেওয়া যাবে না। নো টপিক মাস্ট বি লেফট আনটাচড। আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল।